আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেব, সভাপতি, আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় আয়োজক, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার সহপাঠী বৃন্দ ও প্রিয় ছোট ভাই বোনেরা, সবার প্রতি অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসাদ অত্র প্রতিষ্ঠানে এসেছিলাম, সামনে ছিল 2015 জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে। আজ থেকে 10-11 বছর পূর্বে আমি যখন আসি তখন একটা শিশুর মতো বালক, ঠিকভাবে সবকিছু বুঝি না, নিজের কাপড় নিজে ধুতে পারি না, একদম ছোট। হোস্টেলে ছিলাম, সেখানেও আমার কোনো বন্ধু ছিল না। 6 বছর আমি যখন প্রথমে আসি তখন এখানে আসছি সেই জন্য কান্না করতাম, এখান থেকে বাসায় যাব সেই জন্য কান্না করতাম, আর আজকে এখান থেকে চলে যাব সেই জন্য কান্না আসে, অত্র পুলিশ স্টেশন থেকে চলে যাব সেই জন্য কান্না আসে। এই হচ্ছে বিদায়। বিদায় শব্দটি ছোট হলেও ভিতর থেকে অনেক কষ্ট দেয়। এই 10 বছরে আমার চলাফেরায়, কথাবার্তায়, কাজে কর্মে কোনোভাবে আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহর রাস্তে আমাকে সবাই ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে এমন একটি জিনিস, আজকে আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাব। আমি চলে যাওয়ার পর আর হয়তো আসাদ বলে কেউ ডাকবে না, কেউ খুঁজবে না, বলি যে আসাদ আছে কিনা। ইউনিভার্সিটি বলবে না যে আসাদ আজকে ক্লাসের পর একটু সময় দিও, তুমি কখন ফ্রি থাকবা, একটু এই কাজটা করতে হবে। ভাইস প্রিন্সিপাল হুজুরও বলবে না তুমি কি মাদ্রাসায় আছো না বাসায় গেছো। রব্বানি স্যার খুঁজবে না বাবা তুমি কি মাদ্রাসায় আছো, আজকে এই কাজটা করতে হবে, এই মাসে প্রিন্সিপালটা তৈরি করতে হবে। হয়তো আমি নিশ্চয় আসবো এখান থেকে, কারো কোনো সমস্যা নিয়ে হোস্টেলের কোনো ছোট ভাই আমার কাছে যাবে না যে ভাইয়া আমার এই সমস্যা। কোন স্টুডেন্ট আসে বলবে না ভাই আমার উপবৃত্তিটা করে দিয়ে, আমার রেজিস্ট্রেশনটা করে দিয়ে, আমি কি অমুক শ্রেণীতে ভর্তি হতে পারবো, আমার বয়স কি নেবে। এই আশা নামটা উঠে যাবে আমি চলে গেলে। আমি বিশেষ করে বলতে চাই আজকে আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, অত্র প্রতিষ্ঠানের কর্মচারী, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেব, ইউনিভার্সিটির গভর্নর কোম্পানি স্যার, আপনাদের সাথে আমার একটু আর 8-10টা ছেলের থেকে বেশি চলাফেরা হয়েছে। কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে হলো বেশি কথাবার্তা হয়েছে, বেশি চলাফেরা হয়েছে। অতএব আমার ভুল ভ্রান্তি 8-10টা ছেলের থেকে বেশি হয়েছে। আল্লাহর হস্তে আপনারা আমার ক্ষমা করে দিবেন। ছাত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সাহেব, যার কথা আজকে না বললে নয়, যার হাত ধরে আমি প্রতিষ্ঠানে এসেছিলাম, আমার প্রিয় মামাজান, হয়তো আজকে সেই অনুষ্ঠানে নাই, কিন্তু আমি আপনাকে কিছু কথা বলে যাই। আপনার হাত ধরে প্রতিষ্ঠানে এসেছি, আপনি আমাকে চলতে শিখিয়েছেন, বাস্তবতা শিখিয়েছেন, যতটুকু ভালো কিছু শিখেছি আপনার দ্বারা, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আবেগের বশে, বয়সের দোষে, শয়তানের ওসিয়ায় আমি যত ভুল সিদ্ধান্ত নিয়েছি, আপনার মনে যেভাবে কষ্ট দিয়েছি, আল্লাহর হস্তে আপনি মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আরেকজনের কথা না বললে নয়, তবুর ভাই উনি কি আছে, হয়তো বা পাশে আছে। আমি যখন আসি তখন কিন্তু আমি প্রথমে বলেছি আমার কোনো বন্ধু বান্ধব মানে আমার কোনো বন্ধু ছিল না হোস্টেলে থাকার জন্য, যেগুলো ছিল ক্লাসমেট ওগুলো আসতো চলে যেত। সেই ভাই, প্রিয় ভাই আমার, আমাকে বাজারে ঘাটে মেলায় নিয়ে যেত যেন আমি এখানে থাকতে পারি। আমি প্রচুর কান্না করতাম, আমি রুমের পিছনে, বাথরুমের পিছনে যে কান্না করতাম বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি যাইতে দিত না, কঠোর ছিল প্রচুর।
সে ভাই আমাকে মেলায় বাজারে ঘাটে নিয়ে গেছে, তার বাসায় নিয়ে গেছে, অনেকভাবে বুঝিয়েছে। সে আমার সঙ্গী হিসেবে ছিল। আমি সেই ভাইয়ের কাছেও চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে কোনোভাবে যদি ভুল করে থাকি, আমি আজকে এই বক্তব্যের মাধ্যমে তার কাছে ক্ষমা চাচ্ছি। কোনো রব্বানি স্যার, উনি হয়তো বা এখানে নাই, ওনার সাথে আমার অফিসিয়ালি কাজকর্মের জন্য বেশি চলাফেরা হয়েছে, বেশি কথাবার্তা হয়েছে। আমি আর সত্যি বলতে কখনো আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। হয়তো বা ভুলের কারণে বা কোনোভাবে হোক আপনারা কষ্ট পেয়েছেন, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়ু করতেছি না। আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, 10 বছর কোনোদিন কোনো বক্তব্য দিইনি। সেজন্য আজকে আমার শরীর কাঁপতেছে, আমি ভালোভাবে আমার কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না, উলট পালট হচ্ছে। এর জন্য আমি দুঃখিত। আর হোস্টেলের ভাইয়েরা, তোমাদেরকে শাসনের ক্ষেত্রে অনেক কিছু বলেছি, শাসন করেছি, যে এটা চর থাপড়ে দিয়েছি। ভাই আমার, আমি অন্তর থেকে আপনাদের কাছে মাফ চাচ্ছি। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমি পরিশেষে সবারই কাছে অন্তর থেকে মাপ চাচ্ছি এবং আমার সামনের সফলতা কামনার জন্য দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাঝ থেকে চলে যাচ্ছি, তবুও যাচ্ছি না, রেখে যাচ্ছি হাজারো স্মৃতি করে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।